তো হেঁটে হেঁটেই যাওয়া যায়, বেশি দূরে না, কাছেই। তো আর মা আমাকে কি যে বকতো, বারণ করতো। বড় বড় তো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি যে চুলগুলো একদম উঠে যাচ্ছে, কিছুই তো নেই। দু রকম দিয়ে করলে এই বিনুনিটা এক কালার আর উপরেরটা এক কালার, বেশি সুন্দর লাগতো। নমস্কার সবাইকে, আমি শ্রেয়া আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে আমার ওয়ার্কআউট করা কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা ওয়ার্কআউট না করলে না আমার সারাদিনটা যেন কেমনই একটা ফিল হয়, ভালো লাগে না। এখন তো তবু ঠান্ডা অনেকটা কম, আমাদের এখানে একটা গরম গরম ভাব পড়েছে, কিন্তু যখন অতিরিক্ত ঠান্ডা ছিল তখন আমি সকালবেলা ওয়ার্কআউট করেছি রেগুলার, মানে একদিনও বন্ধ হয়নি। আর মা আমাকে কি যে বকতো, বারণ করতো যে এত ঠান্ডায় করিস না, ব্যায়াম করিস না, কিন্তু কে শোনে কার কথা। ব্যায়াম না করলে তো আমার সারাদিন এত বিরক্ত লাগে না নিজের মধ্যেই। সকালে যে ব্যায়ামটা করা হয়ে গেল, এবার সারাদিনের নামে আমি নিশ্চিন্ত। সারাদিন হয়তো আজকে আমার তেমন কিছুই করার নেই, তবু সাধারণ একটা দিন, সকাল থেকে সারাদিন আমি কি কি করছি না করছি ভাবলাম চলো সেটাই শেয়ার করি তোমাদের সাথে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। আর এইদিকে এই যে বাপি এখন বেরিয়ে পড়েছে, বাজার করতে যাচ্ছে। কতদিন পরে আজকে মাশরুম বিক্রি করতে এসেছে আমাদের পাড়ায়। উনি যখনই আসেন তো আমাদের বাড়ির সামনে এসে ডাকেন, কারণ জানেন যে কেউ নিক আর নাই নিক আমি তো নেবো। আমি মাশরুম খেতে কি পছন্দ করি। এখন মাশরুম কিনবো বলে দাঁড়িয়ে আছি, পাড়ার ভিতর দিকে গেছে, এলে কিনবো। এবার আমি এই দিকে যে আসবো, বড় বড় তো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি যে এইদিকে আসবো, এবার রাস্তা সবাই তো চেনা, রাস্তায় না কাকু ছাতু আছে, আমি না করলেও না ব্যাগে কি দেখি, এবারে একজন নিতে নিতে আর পাঁচজন জমে যাচ্ছে, দু প্যাকেট এক প্যাকেট করে আগাটা পারিনি। না না ওটা চৌকো, এটা কোনো টেবিলের ওপর পেতে রাখলে দেখতে ভালো লাগবে। না এটা ঘরের মেঝেতে পেতে রাখলে ভালো লাগবে, ঘরে মা মেঝেটাতে। এখন বেরিয়েছি, যাব দিদার জন্য পান কিনতে। তো হেঁটে হেঁটেই যাওয়া যায়, বেশি দূরে না, কাছেই। তো হেঁটে হেঁটেই যাচ্ছি এখন। 10 টাকার পান দাও। পান কেনা হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ির দিকে। কিন্তু কি ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে বাবা। বসেছি একটু তেল মাখতে, শ্যাম্পু করব। চুলগুলো একদম উঠে যাচ্ছে, কিছুই তো নেই মাথায়, তবু যেটুকু আছে সেটুকু বাঁচানোর চেষ্টা করছি আর কি। এটুকু কেউ ছাড়বো না, কোনো জিনিস নষ্ট করা যাবে না। মাথায় একদম চপচপে করে তেল মেখে নিয়েছি, এরপর 1 ঘন্টা অপেক্ষা করব, তারপরে শ্যাম্পু করে চলে আসছি। স্নান করে আসার পর হঠাৎ করে খুব খিদে পেয়েছে, এটা পেয়েছি, তো এখন এটা গিয়ে বসে বসে খাবো। পুরোটা খাবো না, দুটো তো খেতেই পারি, পুরোটা খেলে পর ভাত খেতে পারবো না, এক্ষুনি মা খেতে দেবে, 1টা বাজতেই যাচ্ছে। তো এখন ছাদে যাই, চুলসো খাই আর সাথে বসে বসে বিস্কুট খাই। মাসিমণি বাদাম দিয়েছিল, সেগুলো ছাড়ানোই হচ্ছিল না। দিদা এখন এই রোদে বসে বসে এখানে বাদাম ছাড়াচ্ছে। আমার মা আজকে সন্ধ্যাবেলা একটা পাপোশ তৈরি করছে, কাপড় দিয়ে দিয়ে কিভাবে সুন্দর করে বানায়। আমি তো সব পারি না, আমার শেখার আগ্রহও নেই, তবে মা খুব সুন্দর করে। এর আগে আর একটা করেছিল, তবে আগেরটার থেকে এটা বেশি সুন্দর দেখতে। তোমাদেরকেও দেখাবো, এর কালারটা এত সুন্দর লাগছে, আর মানে ডিজাইনটা যেভাবে করছে সেটাও খুব সুন্দর লাগছে দেখতে। অন্য কালারের দিলে ভালো লাগবে না? এরপরে আর একটা অন্য কালার রকমারি, এটা দু রকম দিয়ে করলে এই বিনুনিটা এক কালার আর উপরেরটা এক কালার, বেশি সুন্দর লাগতো। এইটা এক কালারের হচ্ছে, এটা আরো বেশি সুন্দর লাগছে। এরকম যদি পুরোটা হতো আরো বেশি ভালো লাগতো। ফাইনাল লুকটা কিন্তু খুব ভালো হবে মনে হচ্ছে, তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব। পাপোশটা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে, কালার কম্বিনেশনটা বেশ ভালোই লাগছে দেখতে। আর বাকিটা কমপ্লিট হলে তোমাদের দেখাবো। ভিডিওতে অনেকটা বড় লাগছে, কিন্তু মোটামুটি হয়েছে, বড়ই হয়েছে, আরো বড় হবে এটা। ভিডিওটা এতদূর দেখে ফেলেছো মানে আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করবে জানো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা দিনে, অন্য একটা নতুন ভিডিওতে। আজকের মতো বাই।